কেন যৌন লালসা অতিক্রম করা সবচেয়ে কঠিন পাপ বলে মনে হয়? আমি এটি নিয়ে লড়াই করতে করতে ক্লান্ত ভাই। ঠিক আছে, হাল ছেড়ে দিও না। আমি বলবো লড়াই করো। লড়াই করো যতক্ষণ না তুমি অতিক্রম করো, কারণ অন্যথায় এটি তোমাকে ধ্বংস করবে। দয়া করে আমাকে শুনুন। যিশু মথি 5:28-29 বলেছেন, তিনি ঠিক একই বিষয়ে কথা বলছেন। যৌন লালসা অতিক্রম করা, যা আমাদের চোখ এবং মনে লালসা করা। যিশু বলেন, আমি তোমাদের বলছি। এখন যিশু তার প্রতিটি বক্তব্যের আগে আমি তোমাদের বলছি বলেননি, কিন্তু কখনো কখনো তিনি বলেন আমি তোমাদের বলছি। এই বিষয়টি জোর দিয়ে বলছেন যেটি বেশ গুরুতর, কারণ অন্যথায় আপনি এটি গুরুত্ব সহকারে নেবেন না। তাহলে আমি এটি এভাবে পড়ব। প্রভু বলেন, আমি তোমাকে খুব গুরুত্ব সহকারে বলছি। এটাই আমি তোমাদের বলছি এর অর্থ। প্রত্যেকেই ব্যতিক্রম ছাড়া যে কোনো মহিলার দিকে তাকায়, সে জীবিত মহিলা হোক, জীবিত হোক, বা কোনো ম্যাগাজিনে বা ফোনে বা কম্পিউটারে কোনো প্রোগ্রামে হোক, যে কোনো মহিলার দিকে তাকায় এবং তার জন্য লালসা করে, অর্থাৎ তার শরীর, তার শরীরের আরো বেশি দেখতে চায় এবং তার মনে তার জন্য লালসা করে, ইতিমধ্যেই তার হৃদয়ে তার সাথে ব্যভিচার করেছে। এবং আপনি কি জানেন প্রতিদিন কত পুরুষ ব্যভিচার করছে এবং তাতে বিরক্তও হচ্ছে না? আমি তোমাকে বলবো কেন, কারণ তারা ভাবে ও যিশু যা বলেছেন তা তিনি বোঝাতে চান না। আমি তোমাকে বলছি, বিচার দিবসে তুমি আবিষ্কার করবে তিনি যা বলেছেন তা তিনি বোঝাতে চেয়েছিলেন। তাই আমাকে বলতেই হচ্ছে, খ্রিস্টের প্রতি ভালোবাসা যদি আপনাকে যৌন লালসা থেকে মুক্তি নাও দেয়, অন্তত বিচারের ভয় যেন আপনাকে মুক্তি দেয়। বিচার ভয়ের মাধ্যমে পাপ থেকে মুক্তি পাওয়া দ্বিতীয় সেরা। আমি বিচার ভয়ে পাপ এড়াই না। আমি এর সাথে শেষ করেছি। হয়তো আমার খ্রিস্টান জীবনের প্রথম দিকে। আজ আমি পাপ এড়াই একমাত্র কারণ, আমি যীশু খ্রিস্টকে ভালোবাসি এবং কারণ তিনি আমার পাপের জন্য এমন একটি মূল্য দিয়েছেন যে আমি পাপকে ঘৃণা করি, কারণ এটাই আমার ত্রাণকর্তাকে হত্যা করেছে। মহিলাদের প্রতি লালসা আমার ত্রাণকর্তাকে হত্যা করেছে। আমি কেন এটি করব? তুমি এমন কিছু ধরে আছো যা তোমার ত্রাণকর্তাকে হত্যা করেছে। তাহলে সমাধান কি? যদি তোমার ডান চোখ তোমাকে মহিলাদের প্রতি লালসা করে পা পিছলে দেয়, তাহলে তা ছিঁড়ে ফেলে। কি এর অর্থ বোঝাতে চেয়েছিলেন? যে একটি চোখ হারিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা ভালো দুই চোখ রেখে নরকে যাওয়ার চেয়ে। কারণ তিনি অবশেষে নরকের কথা বলেন। যদি তোমার ডান চোখ তোমাকে মহিলাদের প্রতি লালসা করার ক্ষেত্রে পা পিছলে দেয়, তাহলে তা ছিঁড়ে ফেলে দাও, কারণ এটি ভালো যে তোমার শরীরের একটি অংশ তুমি এটি হারাও তোমার পুরো শরীর নরকে যাওয়ার চেয়ে। এটা আশ্চর্যজনক। এবং একজন মহিলার প্রতি লালসা করা, ফোনে, কম্পিউটারে, ছবিতে পর্নোগ্রাফি দেখা, বা এমনকি যদি এটি পর্নোগ্রাফি না হয়, কিছু বিজ্ঞাপনে অর্ধনগ্ন মহিলার প্রতি লালসা করা, এটি কি নরকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট? যদি তুমি যিশুকে বিশ্বাস করো, হ্যাঁ, যদি তুমি যিশুকে বিশ্বাস না করো, তাহলে তোমার জন্য আমার আর কিছু বলার নেই। আমি বাইবেল বিশ্বাস করি আমার পুরো জীবন 67 বছর ধরে এই বইয়ের উপর ভিত্তি করে, এবং আমি কখনো এটি আমাকে ব্যর্থ করতে দেখি নাই। এ কারণেই আমি এটি নিশ্চিতভাবে বলি, যদি খ্রিস্টের প্রতি ভালোবাসা তোমাকে পাপ থেকে মুক্ত হতে না ঠেলে দেয়, অন্তত নরকের ভয় তোমাকে এটি থেকে রক্ষা করুক। এই দুইটির সেরা হলো তুমি যিশুকে ভালোবাসো এবং তুমি এমন কিছু করতে চাও না যা তাকে অসন্তুষ্ট করে। কিন্তু যদি তুমি যিশুকে এতটা ভালোবাসো না, অন্তত নরকের ভয় দ্বিতীয় সেরা তোমাকে এই পাপ থেকে রক্ষা করুক, কারণ এটি একটি ভয়ঙ্কর জিনিস। এটি একটি ছুরি নেওয়ার মতো। মহিলাদের প্রতি লালসা করা, নিজেকে ছুরিকাঘাত করা, নিজেকে ছুরিকাঘাত করা, নিজেকে ছুরিকাঘাত করা। তুমি কি এটি এভাবে দেখো, যখন তুমি একজন মহিলার প্রতি লালসা করো, তুমি নিজেকে ছুরিকাঘাত করছো। মানুষ এটি এভাবে দেখে না, কারণ তারা তাদের অভ্যন্তরীণ জীবনে যে ক্ষতি করছে তা দেখে না। এবং যখন একজন খ্রিস্টান তার মনে এমন হয়, তুমি নিশ্চিত হতে পারো যে সে তার মনে ঈশ্বরের কথা শুনতে পাবে না। যখন সে বাইবেল পড়ে, এটি তার জন্য একটি খালি বই হবে, কারণ সে
স্বর্গ থেকে আলো পাচ্ছে না, কারণ তার অভ্যন্তরীণভাবে তার আধ্যাত্মিক চোখ অন্ধ হয়ে গেছে, কারণ তার শারীরিক চোখ সমস্ত ধরনের নোংরা জিনিস দেখছে যেগুলোর সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। তাই এটি গুরুত্ব সহকারে নাও, কারণ তুমি নারীদের প্রতি কামাসক্ত ছিলে, যে কারণে যিশুকে ক্রুশে ঝুলতে হয়েছিল। পিতা, ওই লোকের মহিলাদের প্রতি লালসার কারণে তাকে নরকে যেতে হবে। আমি তার শাস্তি নিচ্ছি, তাকে রক্ষা করুন। তুমি কি এটি দেখছো? এবং তুমি কি মহিলাদের প্রতি লালসা করতে পারো যখন তুমি দেখছো যিশু তোমার জন্য ক্রুশে মারা গেছেন? ক্রুশে ক্রুশে যিশু খ্রিস্টের মৃত্যু আমাকে রক্ষা করেছে, আমাকে পাপ থেকে দূরে থাকতে সাহায্য করেছে, এবং এটি তোমাকেও সাহায্য করুক, কারণ এটি আমাকে যিশুকে এত ভালোবাসতে বাধ্য করে যে তিনি আমাকে পাপ থেকে মুক্ত করার জন্য এমন একটি মূল্য দিতে ইচ্ছুক ছিলেন।